উফ, আমার ওখানে ভীষণ জ্বালা করছে। আমি কি করব? দেখুন, আমি তো মহিলাদের চিকিৎসা করি না। আপনি অন্য কোথাও গিয়ে দেখেন। না, আপনি আমার চিকিৎসা করুন প্লিজ। আমার ওখানটা একদম জ্বালা করছে। আমি পারছি না সহ্য করতে। আহ! আপনি এমন করছেন কেন? আপনার যেই সমস্যা হয়েছে সেটা আমি ঠিক করতে পারবো না। একটু বোঝার চেষ্টা করুন। কেন ঠিক করতে পারবেন না? আপনি কি ডক্টর না নাকি? আমার তো মনে হচ্ছে আপনি ডক্টর না, সবার সাথে প্রতারণা করছেন। এই যে মিস, আপনার কি মনে হচ্ছে না আপনি এখন প্রয়োজনের থেকে একটু বেশি কথা বলছেন? কেন এটা মনে হবে কেন? আহ! দেখতেই তো পাচ্ছেন আমার ওখানে ব্যথা হচ্ছে। কোথায় চিকিৎসা করবেন? তা না করে আমায় নিয়ে মজা করছেন আপনি। আপনি অযথা কোনো কথা না বুঝে ওভাবেই রিয়্যাক্ট করছেন। আপনি যদি এমনটা করতে থাকেন তবে সত্যি বলছি, আমি না আপনাকে এখন অন্য উপায় বের করে দিব। অন্য উপায় আমায় কোথায় বের করে দিবেন? আমি তো আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না। বুঝবেন কেমন করে? আপনি তো মাথা মোটা। আপনার মাথায় যে কি আছে সেটা তো আমি এখন বেশ ভালোই টের পাচ্ছি। আপনি যদি আর একটাও কথা আমায় ছোট করে বলেন, তবে আমি বলে দিচ্ছি আপনাকে, এরপর মোটেও ভালো কিছু হবে না। আপনি নিজেই ভুল করে আবার আমার উপর ঝাড়ি দিচ্ছেন। বারে কি মানবতা আপনার! আপনি বক বক করে যাবেন এখন নাকি আমার চিকিৎসা? সাদিয়া কথাটা শেষ করার পূর্বেই মাথায় হাত রেখে মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়। সাদিয়া মাটিতে পড়ে যেতেই সৈকত ভীষণ রকম চমকে উঠল। সৈকত একটু আগে অবধি ভেবেছে যে সাদিয়া হয়তো তার সাথে মজা করছে, কিন্তু হঠাৎ করে সাদিয়া এমন করে মাথা ঘুরে পড়ে যাবে সেটা হয়তো সৈকত কল্পনাও করতে পারেনি। সৈকত পেশায় একজন গাইনি বিশেষজ্ঞ। সৈকত গাইনি বিশেষজ্ঞ তো বটে, তবে সৈকত কখনো কোনো মেয়েকে চিকিৎসা করেনি। সৈকত সবসময় মহিলা ডক্টরকে সবকিছু চেক করার দায়িত্ব রেখে নিজে শুধুমাত্র সবাইকে কাজটা শিখিয়ে দেয়। কিন্তু আজ হঠাৎ করে এমন কিছু হয়ে যাবে সেটা তো আসিক নিজেও কল্পনা করেনি। সাদিয়া ফ্লোরের উপর পড়ে যেতে সৈকতের টনক নড়ে। সৈকত নিজের জায়গা ছেড়ে উঠে এসে সাদিয়ার কাছে ছুটে আসে। সাদিয়ার কাছে ছুটে এসে সাদিয়ার গালের উপর আলতো করে নিজের হাত জোড়া রেখে দিয়ে সাদিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মিস, আপনার কি হয়েছে? এমন করে মাথা ঘুরে পড়ে গেলেন কেন? সৈকতের কথার কোনো জবাব সাদিয়া দিতে পারল না। সৈকত সাদিয়ার এমন জ্ঞান হারিয়ে ফেলতে ভীষণ ভয় পেয়ে যায়। সৈকত সাদিয়াকে ফ্লোর থেকে তুলে বেডে শুইয়ে দিল। সাদিয়াকে বেডে রেখে দিয়ে সৈকত চলে যায় লেডিস ডক্টরকে ডেকে আনতে। সৈকত ডক্টরকে ডেকে নিয়ে এসে সাদিয়ার সমস্যার কথা বলে। অতঃপর ডক্টর সাদিয়ার চিকিৎসা করল। ডক্টর সাদিয়ার চিকিৎসা করার বেশ কিছু সময় পর সাদিয়ার জ্ঞান ফিরে আসে। সাদিয়ার জ্ঞান ফিরে আসতেই সাদিয়া ডক্টরকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, আমি এখন কোথায় আছি? আপনি এখন হসপিটালে আছেন, আর আমরা আপনার ছোট্ট একটা অপারেশন করেছি। এখন থেকে আপনার আর পেইন হবে না। আপনি নিজে আমার অপারেশন করেছেন? জি, আমি নিজেই তো করেছি, কিন্তু কেন? উনি কোথায়? ওই, ওনাকে আমার চাই। আমাকে প্লিজ ওই লোকটার কাছে নিয়ে চলুন। উনাকে মানে? আপনি আর কথা বলছেন, নামটা বলুন। আরে, আমি কি ওনার নাম জানি নাকি? উনি এখানকার ডক্টর। আমাকে একটু ওনার কাছে নিয়ে চলুন। আচ্ছা, আপনি মনে হচ্ছে সৈকত স্যারের কথা বলছেন। ওকে, চলুন, আমি আপনাকে ওনার কাছে দিয়ে আসি। মেঘা কোনো মতে সাদিয়াকে বিছানা থেকে তুলে সৈকতের কাছে নিয়ে যায়। সাদিয়া সৈকতের কাছে আসতেই সৈকত সাদিয়াকে দেখে একটু অবাক হয়ে যায়। সৈকত বুঝতে পারছে না এই অচেনা মেয়েটা কেন বারবার সৈকতকে ফলো করছে। এই মেয়েটাই বা আসলে কে, কিছুই সৈকত জানে না। মেঘা সাদিয়াকে সৈকতের সামনে নিয়ে এসে দাঁড় করাতেই সাদিয়া সৈকতকে অবাক করে দিয়ে দৌড়ে ছুটে চলে যায় সৈকতের কাছে। সৈকতের কাছে আসতেই সাদিয়া ভীষণ অদ্ভুতভাবে সৈকতকে শক্ত করে জড়িয়ে ধরল। সাদিয়া সৈকতকে শক্ত করে জড়িয়ে ধরে সৈকতের বুকে মাথা রেখে কান্না করে দিয়ে সৈকতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি আমায় এমনটা পর করে দিতে চাও কেন? তুমি জানো না আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না। আমি তোমাকে ভালোবাসি রাজ। প্লিজ আমায় এমন করে দূরে ঠেলে দিও না। এই যে আপনি কে? আর আমাকে রাজ বলছেন কেন?
আমি তো সৈকত। রাজ, তুমি এই সবার কাছে যে কোনো নামে থাকতে পারো, তবে আমার কাছে তুমি রাজ হয়েই সারা জীবন ধরে থাকবে। আপনি কি পাগল নাকি? মানে আমি বুঝতে পারছি না আমি আপনাকে কি বলবো। আমার উপর এতটা অভিমান করতে পারো তুমি? তোমার সাদিয়ার উপর এতটা অভিমান কিসের বলো? আচ্ছা আপনি তো সাদিয়া, দেখুন আমি সত্যি বলছি আমি আপনাকে চিনি না। না সৈকত, তুমি এটা বলো না। প্লিজ সৈকত, আমার মনটা ভেঙে দিও না তুমি। আচ্ছা আপনি দয়া করে এখানে বসুন, আমায় ছেড়ে দিন, একটু শান্ত হয়ে কথা বলুন। না, আমি পারছি না শান্ত হয়ে থাকতে। আর তোমাকে আমি ছাড়বো কেন? আমি জানি আমি তোমায় ছেড়ে দিলে তুমি আবার আমার থেকে দূরে কোথাও হারিয়ে যাবে। আমি আপনার সামনে থেকে কোথাও যাব না, কথা দিলাম। আগে আমি কথা বলে নিই, তারপর আপনি আমার সাথে যেটা ইচ্ছা হয় করবেন। সাদিয়া সৈকতের কথা মতো সৈকতকে আলতো করে ছেড়ে দিল। সৈকত সাদিয়াকে একটা টুলে বসিয়ে দিয়ে সাদিয়ার মাথায় আলতো করে নিজের হাত রাখল। সাদিয়া আসলে প্রচণ্ড রকম কান্না করছে। সাদিয়া কান্না দেখে সৈকত নিজেকে আড়াল করে থাকতে পারছে না। সাদিয়ার চোখের কোণের নোনা জলটুকু সৈকতের বুকের মাঝে মায়া সৃষ্টি করছে। সৈকত সাদিয়াকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, আচ্ছা সাদিয়া, আপনার পরিবারের লোকজন কি আছে? মানে আপনারা পরিবারে কে কে আছে? আমার পরিবারে কে কে আছে সেসব কি তুমি জানো না নাকি? আমার সাথে অভিমান করে তুমি এমন করো না প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা আমি ভুলে গেছি, জানেন তো, আমায় একটু কষ্ট করে বলবেন তারা কোথায় থাকে? আর তাদের কন্ট্যাক্ট নাম্বার কি আপনার কাছে আছে? থাকলে আমায় দিন। সৈকত একে একে সাদিয়ার থেকে সবকিছু জেনে নিতে চেষ্টা করলো। সাদিয়া সৈকতকে প্রথমে কিছুই বলতে চায়নি। পরে সৈকত অনেক কষ্ট করে সাদিয়ার থেকে সবকিছু জেনে নিল। সাদিয়ার থেকে সৈকত সবকিছু জানার পর সাদিয়ার পরিবারের সাথে সৈকত কথা বলতে পারল। সাদিয়ার পরিবারকে হসপিটালে ডেকে নিল সৈকত। সাদিয়া পরিবার ও সৈকতকে প্রথমে দেখতেই চামচ উঠল। তারাও সৈকতকে রাজ ভাবতে লাগলো। আসলে রাজ আর সৈকতের মুখের মিল 100%। তারা যে আলাদা দুটো মানুষ তা বোঝার কোনো রাস্তা নেই। সৈকত সাদিয়ার পরিবারের সব সত্যিটা বুঝিয়ে বলল। তারা সৈকতের কথা শুনে ক্লিয়ার হলো যে হ্যাঁ, এটা সৈকত, রাজ না। সৈকতকে উদ্দেশ্য করে সাদিয়ার বাবা বলল, সরি স্যার, আমার মেয়ে হয়তো আপনাকে অনেক বিরক্ত করেছে, তার জন্য আমি লজ্জিত। ছি, এসব বলিয়েন না। আমি বুঝতে পেরেছি সব কিছুর মাঝে একটা ভুল ভাবনা আছে, আমি কিছু মনে করিনি। জি, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, আর আপনার কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা স্যার, আপনাকে আমার একটা প্রশ্ন করার ছিল, যদি আপনি কিছু মনে না করেন তো। কি কথা বলুন না। এই রাজটা আসলে কে? মানে আপনাদের ফ্যামিলির কেউ? সৈকতের কথাটা শুনে সাদিয়ার বাবা খানিকটা অপ্রস্তুত হয়ে গিয়ে বারবার কথাটাকে এড়িয়ে যেতে চাইছে, কিন্তু সৈকত তাকে এড়িয়ে যেতে দিল না। সৈকতের চাপাচাপির মাঝে অতঃপর সাদিয়ার বাবা সৈকতকে সব বলে দিল। এই রাজ হলো সাদিয়ার বয়ফ্রেন্ড। একটা দুর্ঘটনায় রাজ কিছুদিন আগে মারা যায়। রাজকে সাদিয়া পাগলের মতো ভালোবাসতো। রাজের মৃত্যুটা সাদিয়া কোনোভাবেই মেনে নিতে পারেনি, যার কারণে সাদিয়া এখন পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সৈকত সবকিছু শোনার পর কি বলবে সেটাই বুঝতে পারছে না। সৈকত সাদিয়ার বাবাকে আরো কিছু বলতে নিতেই কোথা থেকে যেন সাদিয়া চলে আসে। সাদিয়া চলে এসে সৈকতকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে সৈকতকে উদ্দেশ্য করে বলে, তুমি সব সময় আমায় একা রেখে এখানে এখানে চলে আসো কেন? আমি তো তোমায় বলেছি একবার যে সব সময় আমার কাছে থাকবে। আমার কথা কি শুনবে না তুমি? সাদিয়া, আপনি এখন আপনার বাবার সাথে চলে যান, আমি পরে আসছি। না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আর এখানেই থাকবো তোমার কাছে। এটা তো হসপিটাল, এখানে আপনি আমার সাথে কেমন করে থাকবেন বলুন? আমি কাজ শেষ করে আসব। না, তুমি কি ভেবেছো আমি বোকা? আমি জানি তুমি আমায় তাড়িয়ে দিয়ে আমার থেকে আবার পালিয়ে যাবে। আমি তোমায় আর পালাতে দিব না। সাদিয়া, এমন করবেন না প্লিজ, এটা পাবলিক প্লেস, এখানে সিন ক্রিয়েট করলে আমার সমস্যা হবে। আমি আর কিছু করব না, তুমি আমার সাথে চলো, তাহলেই আমি শান্ত হয়ে যাব। সৈকত অনেকটা সময় ধরে সাদিয়াকে বোঝানোর
সৈকত অনেকটা সময় ধরে সাদিয়াকে বোঝানোর চেষ্টা করলো, তবে সাদিয়া কোনো কথাই মানতে চায়নি। সাদিয়া যখন সৈকতের কোনো কথা শুনছে না, তখন আর সৈকত বা কি করবে। সৈকত বাধ্য হয়ে সাদিয়ার সাথে চলে আসে তার বাড়িতে। সৈকত সাদিয়াকে নিজের পাশে নিয়ে বসে আছে সোফায়। সাদিয়ার দিকে তাকিয়ে সৈকত এক ধ্যানে ভাবছে যে সাদিয়া কি আসলেই মানুষ? কোনো মানুষের প্রতি কারোর ভালোবাসা এতটা প্রখর হতে পারে? সাদিয়াকে না দেখলে হয়তো সৈকত তা বুঝতে পারত না। সৈকত সাদিয়াকে কিছু সময় ধরে পর্যবেক্ষণ করার পর সাদিয়া সৈকতকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আমি না আজকেই চাইছি আমাদের বিয়েটা হয়ে যাক। একবার আমাদের বিয়ে হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। সাদিয়ার কথাটা শুনে সৈকত চমকে উঠল। আচমকা সাদিয়া এমন সব কথা বলছে কেন? সৈকত সাদিয়ার কথাটা শুনে দুম করে সাদিয়ার পাশ থেকে উঠে পড়ল। সাদিয়ার পাশ থেকে সৈকত উঠে পড়তেই সাদিয়া সৈকতের হাত ধরল। সৈকত সাদিয়ার হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে সাদিয়াকে উদ্দেশ্য করে বলল, সাদিয়া, তুমি যেটা বলছো সেটা কোনোভাবেই সম্ভব না। আমি তোমায় বিয়ে করতে পারবো না। রাজ, এসব কি কথা বলছো তুমি? তুমি কি ভুলে গেছো আমাদের বিয়ে হবার কথা ছিল? কথা ছিল, কিন্তু এখন আর আমি চাই না আমাদের বিয়ে হোক। আমি আজ আসছি সাদিয়া, অন্যদিন কথা বলবো। না, তুমি যেতে পারবে না। আমি তোমায় কোনোভাবেই যেতে দিব না। আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সাদিয়া, তুমি কিন্তু এখন বেশি করছো। আমি তো বললাম আমি তোমায় বিয়ে করতে পারবো না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। না, আমি কিছু বুঝতে চাই না। আমি পারবো না কিছু বুঝতে। আমার তোমাকে চাই, মানে চাই। আমার শুধুমাত্র তোমাকে চাই। সৈকত আর সাদিয়ার কথার মাঝে চলে আসে সাদিয়ার বাবা। সাদিয়ার বাবা এসে সাদিয়াকে সৈকতের কাছ থেকে টেনে নিয়ে যেতে চেষ্টা করলো, কিন্তু সাদিয়াকে কোনোভাবেই সৈকতের থেকে টেনে নিয়ে যেতে পারছে না সাদিয়ার বাবা। সৈকতের হাত ধরে সাদিয়া চিৎকার করে কান্না করছে। সাদিয়ার করা চিৎকারগুলো শুনে সৈকতের বুকের বাম পাশটা বারবার কেঁপে উঠতে লাগলো। সৈকতও পারছে না নিজেকে দমিয়ে রাখতে। সাদিয়ার এমন অবস্থা দেখে সাদিয়ার বাবা কান্না ভেজা কণ্ঠে সৈকতকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি এখন কি করব? আমার মেয়েটাকে কি আমি আর বাঁচিয়ে রাখতে পারবো না? দেখুন, আমি নিজেও এটা বুঝতে পারছি না কি থেকে কি হচ্ছে। তাছাড়া সাদিয়া হঠাৎ করে এমন করবে সেটা তো আমিও জানতাম না। বাবা, আমি আমার মেয়ের মুখে একটু হাসি দেখতে চাই। আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি দয়া করো। ছি ছি আঙ্কেল, এসব আপনি কি বলছেন? আমি কি করতে পারি বলুন? আমারও খারাপ লাগছে সাদিয়াকে দেখে। তুমি কি আমার মা মরা মেয়েকে বিয়ে করতে পারবে বাবা? আমার এই মা মরা মেয়েকে বিয়ে করে ওর জীবনটাকে বাঁচিয়ে দিতে পারবে তুমি? হোয়াট? আমি ওকে বিয়ে করব কেমন করে? তাছাড়া আমি তো রাজ না, আর এটা তো প্রতারণা করা হবে। দেখো বাবা, আমার মেয়ের ভালোবাসার মানুষের মতোই দেখতে। ও তোমাকে রাজ ভেবে নিয়েছে। ওকে তুমি এই অবস্থা থেকে বাঁচাও। সাদিয়ার বাবা কথাগুলো বলতেই বারবার সৈকতের পায়ে স্পর্শ করতে দিল। সাদিয়ার বাবাকে কোনো মতে বোঝাতে পারল না সৈকত। তাছাড়া সৈকত সাদিয়ার যে অবস্থা দেখছে, তাতে করে সাদিয়াকে বেশি দিন এমন অবস্থায় রেখে দিলে সে এমনিতেই মারা যাবে। সৈকত অনেক কিছু চিন্তা করার পর রাজি হয় সাদিয়াকে বিয়ে করতে। বিয়ের আসরে বসেও সৈকতের বারবার করে মনে পড়ছে সাদিয়ার সেই কান্না করা চোখজোড়া। মেয়েটার মাঝে মায়া যেমন বেশি, ঠিক তেমনি মেয়েটার মাঝে ভালোবাসাও বেশি। আজকাল একজনের সাথে প্রেম করার পর অন্য আরো 10 জনকে ধরি। একটাতে আসক্ত হয়ে থাকে এমন মানুষের সংখ্যা খুব অল্প। সাদিয়ার ভালোবাসাগুলো দেখে সৈকত বেশ ভালোই বুঝতে পারছে সাদিয়াকে বিয়ে করে সে কোনো ভুল করছে না। সৈকত সাদিয়াকে বিয়ে করে নিল। সাদিয়া আজ অনেক খুশি। সাদিয়া নিজের ভালোবাসাকে পেয়ে গেছে, আর সৈকত পেয়েছে পৃথিবীর সবথেকে বড় নিয়ামত, হৃদয়ের গভীর থেকে আসা ভালোবাসা। সৈকত আর সাদিয়ার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে।